অতিথি আপ্যায়নে আজকের এই চিকেন ফ্রাইটি হতে পারে সবথেকে সেরা রেসিপি। এখানে আমি তাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। আলাদা একটি বাটি নিয়ে এখানে 1 কাপ তরল দুধ দিয়েছি, 1 টেবিল চামচ সিরকা দিয়ে খুব ভালো করে এটি মিক্স করে নিয়েছি। এরপর আরেকটি বোলে সয়া সস দিয়েছি 2 টেবিল চামচ, আদা বাটা 1.5 টেবিল চামচ, রসুন বাটা 1.5 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়ো 1.5 চা চামচ, জিরা গুঁড়ো 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, পরিমাণ মতো লবণ, কম বেশি করা যাবে, গরম মশলা 1/2 চা চামচ, গোলমরিচ গুঁড়ো 1/2 চা চামচ, টমেটো সস 2 টেবিল চামচ। এগুলো সব ভালো করে একটি চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি। যে বেটার আমি তৈরি করে রেখেছি তা এখানে দিয়ে খুব ভালো করে একটি চামচের সাহায্যে মিক্স করে নিয়েছি। এরপর মাংসের টুকরোগুলো আমি এখানে দিয়ে খুব ভালো করে এগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এগুলোকে আমি 2 ঘন্টা রেস্টে দিয়ে দিয়েছি। এরপর একটি বক্সে ময়দা নিয়েছি 1 কাপ, লাল মরিচের গুঁড়ো 1/2 চা চামচ, লবণ 1/2 চা চামচ, গোলমরিচ গুঁড়ো 1/2 চা চামচ, সব একসাথে দিয়ে চামচের সাহায্যে মিক্স করে নিয়েছি। এরপর মুরগির মাংসের পিসগুলো ময়দার মধ্যে দিয়ে দিয়েছি এবং খুব ভালো করে এটিকে গড়িয়ে নিব। এভাবে বক্সটি এভাবে ঝাঁকিয়ে নিব যেন সব কিছু ভালো করে মিশে যায় এবং এভাবে ময়দার মিশ্রণটা এভাবে যেন সেট হয়ে যায়। ভালো করে হাত দিয়ে এভাবে চেপে চেপে নেবেন যেন উপরটা খেতে অনেক ক্রিস্পি থাকে এবং ভেতরটা সফট হবে। এভাবে ময়দাগুলো আবার ঝেড়ে নিতে হবে যেন ডুবো তেলে ভাজতে এটি সমস্যা না হয়। তাই এভাবে প্রতিটি পিস এভাবে করে নিয়েছি এবং চুলায় মাঝারি আঁচ রেখে তেল ভালো করে গরম করেছি এবং সবগুলো পিস এভাবে দিয়ে দিয়েছি। দেখতে ঠিক এরকমটা হয়েছে। লাল করে এভাবে এপিঠ ওপিঠ ভেজে নেবেন খুব ধৈর্য সহকারে। সবগুলো মাংসের পিসকে এভাবে লাল করে ভেজে নিব। দেখুন দেখতে কালারটা কত দারুণ হয়েছে। আপনারা বাসায় একবার এভাবে ট্রাই করবেন। ছোট থেকে বড় সবাই এই রেসিপিটি অনেক পছন্দ করবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।